কালকে রাতে আমার ভাই খাওয়া দাওয়া করার পরে আর কি এখানে ওই দুইটা বিলাই এসে আমরা ছোট ছোট বাচ্চা তো বিলাই নিয়ে খেললে একটু পরে মানে নীরব মানে আমার বাগিনা গেছে, তারপর যাওয়ার পরে হচ্ছে মামা তোমার খেজানি ডাকে তোমার বন্ধু জাহিদ, তারপরে এখানে আইসে তারপরে কিছুক্ষণ কিতাল লইয়া জানি তার মধ্যে কথা কাটে হইছে আমি জানি না ঠিক। তারপরে মনে হয় আবার গড়ে গেছে, যাওয়া বাদে আবার ওখানে ঝামেলা করছে, করার পরে ঝামেলা করতে করতে ওইখানে নিচে নেওয়ার পরে একটা ছেলে নিয়ে আসছে, মানে কয়েকটা মানে 10-15 জন নিয়ে নিয়ে আইবো। আর আমার ভাইয়ের কয়েকটা ছোট ছোট ফ্রেন্ড আছিল, মানে মারামারি লাগছে আর কি। তারপরে এক পর্যায়ে মানে পকেট থেকে একটা নাইফ না কি বলে যে এটা দিয়ে আমার ভাইয়ের মানে একেবারে পেটে এই সাইড একবারে অবস্থা ছিঁড়ছে আর কি, ফুসফুস একেবারে ইয়া হয়ে গেছে আর কি, ফুসফুস একবারে ইয়া হয়ে গেছে। তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ড 3টা মিলে আর কি তারা উড়া কইরা তারে ইয়াত লইয়া গেছে, উসমানিত লইয়া গেছে। আর তারপরে আমার বোন আমার খবর দিছে আর কি, আমি আমার ভাই আর আমার ছোট বোন আমরা 3জন মিলে তারা উড়া কইরা উসমানিত গেছি। তারপর হয়েছে ডাক্তারে আর কি ইমার্জেন্সি ব্লাড লাগবে, তারপরে ব্লাড ব্যাংকে ব্লাড নাই। আমি কোনো রকম কষ্টে কয়েকবার চেষ্টা করার পর আমার ব্লাড হয় না, আমার হাতের রোগ আর কিছুক্ষণ, তারপর কোনো রকম ভাবে ব্লাড নিতে পারছে। তারপর হয়েছে যে ইমার্জেন্সি আইসিইউ লাগবে, উসমানিতে আইসিইউর সিট একটাও খালি নেই। তারপরে আমি বিভিন্ন মেডিকেলে 15-20টা সিলেটে এমন কোনো হসপিটাল বাকি আছে কিনা জানি না, আলহান রামাই, রাকিব রাবে, উইমেন্স, রাকিব আলী, তারপরে পার্কি, সবগুলাতে কল দিয়েছি, সবগুলাতে প্রথমে মানে কয়েকটাতে প্রথমে বলছে যে খালি আছে। তারপরে যেই বলি যে আমার ভাইয়ের যে এরকম যে পুলিশ কেস, তারপরে আমার বাইরে কেউ দেয় না, কেউ নেয় না। আমার ভাই সারা রাত মানে কষ্টে কাটাইছে। আমার ভাইয়ার একটা পাওনা, আমার ভাইয়ের 2018 সালে ক্যান্সার হয়েছিল, তারপরে আমার ভাই ইন্টার পরীক্ষা দিতে পারছে না, আমার ভাইয়ের একটা পাওনা। আমার ভাইয়াও আর আমার ভাই আমার ছোট বোন আমরা সারা রাত ওখান থেকে ওখানে ছুটাছুটি করছি ওষুধ নিয়ে, একটু পরে পরে ওষুধ লিখে আনি, একটু পরে পরে ওষুধ আনি। আমরা মানে ডাক্তারের হাতে বাইরে দিচ্ছি সব ডাক্তারের যে আমরা এটা আইসিইউ ব্যবস্থা কোনোভাবে করিয়া দিই, কিন্তু করিয়া দিছে না। আর আমার বাইরে যেখানে মারছে তার নাম জাহিদ, আর সাথে কয়েকটা ছেলে জানছিল সবগুলা লোহার পাড়ার আর কি। আমার বাইরের একটা ফ্রেন্ডে কইছে ছুরি মারের সাথে তারা এখান থেকে সবাই গেছে কি, আর আমার বাইরে লিয়া তার ফ্রেন্ডে আর কি হসপিটাল লইয়া গেছে। আমার ভাই অনেক কষ্ট করিয়া মারা গেছে, সবার কাছে ভিক্ষা চাইছি যে যত টাকা লাগুক আমার বাইরে আমরা বাঁচাই, তার মধ্যে তারা আমরা একটা আইসিইউ সিট ইয়া করিয়া দিছে না। ডাক্তারে কয় আমরা কিছু করার নাই, আমরা আর কিছু করার নাই, এখানে তো কোনো সিট খালি নেই। আমার ভাইয়া মানে পায়ে ধরা পাখি এরকম অবস্থা। রাত মনে হয় 10:30 বা 11টার দিকে ঘটনা ঘটছে। তারা অনুমানিক 10-12 জন আসিল আর কি। আমি ঠিক দেখছি না, আমার বাগিনা দেখছি আর আমার ভাইয়ের ফ্রেন্ড আসছিল কয়েকটা, তারা কয়েকজন দেখছে আর কি। তারপর আমি তীব্র লাইনে আর কি হেল্প এর লাগে কল দিছি বারবার। আসলে আর কি সবগুলাই খারাপ আর কি। আমার ভাইয়া আর কি সবসময় আমরা বাসায় একটা বেজাল দিত তারাই নিয়ে, যে খারাপ ছেলের সাথে চলে, এগুলা খারাপ জিনিস খাইবো টাইবো সবসময় মানে আমরা সবাই মানে ইয়া করতাম, চলতো না। রাত্রে রাত্রে বাসা তাইতো আর কি, মানে একটু পরে পরে ডাকতো, একটু পরে পরে বাসার সামনে ডাকতো। মানে এটা আমার ভাইয়া পছন্দ করি না, আমার ভাইয়া যাইতে দিতা না। মানে আর খাজুবি এলাকা, আমরা আগে খাজুবি থাকতাম, তার লাগে আমরা খাজুবি এলাকা ছাড়ছি, কারণ সারাদিন মানে দিনটা 24 ঘন্টা আর কেউ জাহিদ যে এটার সাথে আড্ডা দিত। এখন জাহিদের সাথে আমার ভাইয়া আর কি কইছে তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতাম না, আমার ভাইয়া ছিলেন, আমার ভাইয়া তোর পছন্দ করি না। তারপরে আমি জানি না কি তাহলে এইখানে কথা কাটাকাটি হয়েছে, তারপরে ওখানে আনছি আমার ভাইয়া আনিয়ে ছুরি দিয়ে মারছে, মারার পরে হয়ে গেছে কি ভাগিয়ে। আমার ভাই তো আর দুনিয়াত নাই, একটু পরে তো আমার ভাই, এখন তো আমার ভাই লাশ হয়ে গেছে, একটু পরে তো আমার ভাইয়ের ইয়া গোসল দিবা, তারপরে তো আমার ভাইয়ের ইয়া হয়ে যাব। আমার আব্বা আমার কি দইব, আমার ভাইয়ের পাম নেই, আমার ভাইয়ের তো সব স্বপ্ন আছে। আমার ভাইটা কোনো রকম বিদেশ পাঠাইবা। আমরা এখানে কিছুদিনের লাগে একটা ছোট বাসা নিয়েছি, আমরা গ্রামে ঘর বানাই, গ্রামে যাওয়ার তপুর লাগি আর কি। আমার ভাইয়ের নাম তপুর লাগি ও বাসা এই বাসাতে আইসি, ওই বাসা চাই। এখন আমরা গ্রামে যাইতে চাই কি তপুর লাগে, তবু সবগুলার সাথে চলে লেগে। এখন যেই চলা বন্ধ করছে, এখন আমার ভাইটা মারছে।